হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গত লেকচার ভিডিওতে আমি দেখিয়েছিলাম অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে। আজকে আমরা দেখব অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি চাইছিলাম যে ইউজারের কাছ থেকে ইনপুট নিব, একটা ইনপুট নেওয়ার জন্য ইন্টিজার টাইপের ইনপুট নিব, পি হিসাবে ধরে নিলাম। দেন আমি আরেকটা ইন্টিজার টাইপের আরেকটা ভেরিয়েবল ধরে নিব, সেটাকে আমি ধরলাম বিআর। এখন ইউজারকে বলে দেব ইন্টার এনি নাম্বার। ইউজারকে বলে দিলাম ইন্টার এনি নাম্বার। দেন ভ্যালুটা আমি স্ক্যান করব, এর জন্য স্ক্যানার নিব। স্ক্যানার আমি এটা অবজেক্ট ধরে নিলাম, ও বি জে ধরে নিলাম। দেন তো দেখেন এটা যখন আসবে স্ক্যানার, তখন এখানে আমাদের একটা ইনপুট জাভা আনটিল এটা ইউজ করতে হবে, জাভা আনটিল স্ক্যানার এটা ইউজ করতে হবে। তো যেহেতু আমরা পি ধরে নিচ্ছি, তো পি ইকুয়াল টু আমরা দিয়ে দিব ও বি জে ডট দিয়ে দিব। এটা আমরা কি টাইপের, ইন্টিজার টাইপের ধরে নিচ্ছি, ইন্টিজার টাইপের দিয়ে দিলাম। তো এখন আমি ইউজার থেকে যেহেতু ইনপুটটা নিয়ে নিছি, তো আমরা ভি আর ইকুয়াল টু বলে দিতে পারি পি, অর্থাৎ ভি এর একটা মান, ভি আর এর মান যদি পি এর মান আমি 3 দিই, তো আমাদের শো করে দেখাবে 3। দেন আমি আউটপুটটা দিয়ে দিই, ভি আর ইজ, ভি আরটা হবে প্লাস ভি আর। ওকে, দেন এখন যদি ভি আর প্লাস ইকুয়াল পি দিই, তাহলে আমাদের কি দেখাবে এখানে। সাপোজ আমি পি এর ভ্যালুটা 3 দিয়েছিলাম, তো 3 সাথে আরো একটা 3 যোগ হবে এখানে, তো তখন আমাদের শো করবে 6। তো আমি ইউজারকে আউটপুটটা দেখে দিই, ভিআর ইচ, ভিআরটা হবে, তো এখানে আমি ইউজ করছিলাম প্লাস সাইন, তো আমি এখানে প্লাস সাইনটা দিয়ে দিই। এখানে আমি ইউজ করেছিলাম প্লাস ইকুয়াল, তো এই সাইনটা দিয়ে দিলাম। দেন আমাদের ইউজার এখানে দেখাবে। দেন আমি এটা গুণ করতে চাচ্ছিলাম, গুণ করতে চাইছিলাম, তো পিটাকে আমরা গুণ করে দিব এবং আউটপুটটা দেখাবে ভিআর ইজ। তো আমি এখানে কি করছি, গুণ করছিলাম, তো আমি এটা দেখাইয়ে দিলাম। দেন এখানে আমাদের শো করবে মেথডটা। ও একটু, ওকে, দেন এখানে একটা প্লাস সাইন ইউজ করব। তো এখন আমরা প্রোগ্রামটা দেখি। যদি এখানে ইন্টার এনি নাম্বার, এখানে আমি একটা নাম্বার দিলাম 3, তো দেন আমাদের শো করবে 3, 6 এবং 18। তো দেখি, দেখেন আমাদের শো করছে ভিআর ইজ 3, ভিআর ইজ 6, ভিআর ইজ 18। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।